কি দেখে মনে হচ্ছে তো টেস্টি টেস্টি নুডলস, বাট না, আজকে আমি কোনো রকম কোনো নুডলস বানাইনি। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এটা হচ্ছে ভার্মিসেলি বা সিমাই, যেটা দেখতে একদমই নুডলসের মতো লাগছে আর খেতেও সেই রকমই টেস্টি। চলুন আজকে বানিয়ে দেখাই। তার জন্য আমি কিন্তু সিজনাল ভেজিটেবলস নিয়ে নিয়েছি। আপনারা যে যে ভেজিটেবলস নুডলসে দেন সেই রকমভাবে নিয়ে নেবেন। আমি এখানে গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতা, ফুলকপি আর নিয়েছিলাম পেঁয়াজ আর লঙ্কা। আর এখানে দেখো ভার্মিসেলি নিয়ে নিয়েছি। এটাই আজকে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় যদি আপনারা ঠিকঠাক প্রসেসে রান্না করতে পারেন। তাই আমি একটা প্যানে নিয়ে নিয়েছি 1.5 চামচ সাদা তেল, নিয়ে ভালো করে এটাকে কিন্তু গ্রেস করে নিলাম। নেওয়ার পরে আমি কিন্তু ভার্মিসেলিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের বাটি, একটু কম, পুরো ভর্তি করে নিয়েছিলাম। তো ভার্মিসেলিগুলো কিন্তু আমি এখানে ভেজে নেব 1 থেকে 1.5 মিনিট মতন। কোনো রকম যাতে কালার না আসে সেইভাবে ভেজে নেব। খুব বেশিক্ষণ ধরে কিন্তু এটা ভাজা যাবে না। আজকে আমার গলার খুবই বাজে অবস্থা, জানি, একটু মানিয়ে গুছিয়ে তোমরা নেবে। তো চলো, আমি এখানে ভার্মিসেলিগুলো কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা এটা ঘি দিয়েও ভাজতে পারো। আমি এখানে প্রথমে ঘি ইউজ করিনি, তবে হ্যাঁ, আজকের রান্নাটা কিন্তু আমি ঘি দিয়েই করব। তোমরা যদি মনে করো যে ঘি দিয়ে করবে না, তেল ইউজ করবে বা বাটার ইউজ করবে, সেটাও তোমরা কিন্তু ইউজ করতেই পারো। তো এটা কিন্তু ছিল, এই ভার্মিসেলিটা কিন্তু সুজির ছিল। তো আমি জানি না এটা সুজি ছাড়া অন্য কিছু হয় কি না। তো আমি যেখান থেকে গেছিলাম এটা দেখলাম সুজি লেখা ছিল, তো সেই জন্যই আমি নিলাম। তো আজকে ডিনার আমি ভার্মিসেলি দিয়ে বানিয়েছিলাম। নুডলসের মতনই দেখতে হয়েছিল, খেতেও ঠিক তার দুর্দান্ত হয়েছিল। তো আমি এবার কিন্তু এটাকে জল দিয়ে ভালো করে কুক করে নেব। দেখো, এরকম আঙুল দিয়ে টিপলেই যেমন নুডলস যেমন নরম হয়, ঠিক সেই সময় নাবিয়ে নিই, ঠিক সেরকমভাবে আমরা নাবিয়ে নেবো। ওভার কুক করবো না, তাহলে কিন্তু ব্যাপারটা গায়ে গায়ে লেগে যাবে, খেতে একদম ভালো লাগবে না। এবার আমি কড়াইতে এখানে নিয়ে নিয়েছিলাম 1 টেবিল স্পুন ঘি। আমি আজকের রান্নাটা কিন্তু ঘি দিয়েই করব, আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে। দেখো, আমি এখানে কিন্তু ঘি নিয়ে নিয়েছি। ঘিটা একটু গরম হলেই যখনই মেল্ট হয়ে যাবে, আমি কিন্তু এখানে আস্তে আস্তে ভেজিটেবলসগুলোর মধ্যে দিতে থাকবো। প্রথমে আমি ফুলকপি এখানে দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে আমি একটুখানি নেড়ে নেবো। নেওয়ার পর কিন্তু আমি এখানে একটা একটা করে সব সবজিগুলোর মধ্যে দিয়ে সতে করতে থাকবো। তোমরা যে যে ভেজিটেবলস নুডলসে দিতে চাও সেগুলো তোমরা দিতে পারো, যেমন ব্রকলি দিতে পারো তোমরা, এর মধ্যে পনির দিতে পারো তোমরা, ঠিক আছে? যে যে ভেজিটেবলস দেওয়ার ইচ্ছা হবে তোমরা দিতেই পারো। আমি এখানে এরপর গাজরটা দিয়ে দিলাম। এবার একটা একটা করে ভালো করে আমি এখানে ফ্রাই করে নেব। আমরা বাড়িতে সবাই মোটামুটি সিমাইয়ের পায়েস খেয়েছি। তো তোমরা কারা কারা এইভাবে রান্না করে খেয়েছো আমাকে জানিও তো, আর তোমাদের কেমন লাগে সেটাও জানিও। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম, খেতে খুব ভালো হয়েছিল, তাই জন্যই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজকের ভিডিওটা। চলো, সব কটা ভেজিটেবলস দিয়ে ভালো করে সটে করে নেবো। নেওয়ার পর আমি এর মধ্যে একটু দিয়ে দেবো সল্ট। সল্ট দিয়ে আমি কিন্তু আবার বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো, যাতে ভেজিটেবলসগুলো ভালোভাবে কুক হয়ে যায়। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল বাটনটাকে অন করে দাও যারা আমার চ্যানেলে নতুন। আর ঠিক 2 মিনিট এটাকে সটে করে নেওয়ার পর আমি কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তোমরা যদি আগে পেঁয়াজটা দাও না, তাহলে কিন্তু এটা ওভার কুক হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তোমরা এখানে রসুন কুচিও ইউজ করতে পারো। রসুন কুচি যারা ইউজ করবে তারা কিন্তু একদম তেলের মধ্যে রসুন কুচিটা দেবে, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর তোমরা যদি মনে করো মধ্যে এগ ইউজ করবে, তোমরা কিন্তু দিতে পারো। তারপরে আমি এখানে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, দিয়ে ভালো করে আমি এটাকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি এখানে দিলাম সয়া সস। সয়া সস দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু আমি ভার্মিসেলিগুলো এখানে অ্যাড করে দেবো। আর ভার্মিসেলি অ্যাড করে দিলেই দেখো কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু এটা একদমই পুরোপুরি রেডি হয়ে যাবে। ট্রাস্ট মি, এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। আর তোমরা খেয়ে একদমই বুঝতে পারবে না যে এটা নুডলস খাচ্ছি নাকি ভার্মিসেলি খাচ্ছি। খেতে সত্যি, ট্রাস্ট মি, খুব ভালো খেতে হয়। তোমরা যারা এখনও বাড়িতে বানাওনি, তোমরা অবশ্যই বাড়িতে বানাও ভরসা করে। আশা করছি তোমরা নিরাশ হবে না। তো দেখো, আমার কিন্তু ভার্মিসেলি একদম রেডি টু সার্ভ। আর এটা কিন্তু গরম গরমই খেতে হবে, ঠান্ডা করে খেলে কিন্তু একদম ভালো লাগবে না। চলো, আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ঝটপট লাইক করে দিও আর কমেন্ট করো কেমন লাগলো, আর বানিয়ে জানিও।